মৃত ব্যক্তির চোখ কেন খোলা থাকে? মানুষ যখন মারা যায় তখন অনেকেরই এই চোখ খোলা থাকে। চোখ খোলা কেন থাকে রূহ কবজের সময়? দেখেন, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি হাদিস, উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত। তিনি বলছেন, দাখালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবি সালমাতা ওয়াকাদ শাক্কা বাসারু ইলা আখিরিল হাদিস। সুদীর্ঘ একটা হাদিস। হাদিসের মধ্যে কি আছে? উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, আল্লাহ রাসূল আবু সালামার নিকটে গেলেন, তখন তার আত্মা বের হওয়ার পর চোখটা খোলা ছিল। কার? আবু সালামার। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তা বন্ধ করার পর বললেন, যখন কারো প্রাণ নিয়ে নেওয়া হয় তখন তার চোখ তার দিকে তাকায় থাকে। কার দিকে? রুহের দিকে। মানুষের যখন রুহটা কবজ করা হয়, রুহটা যখন তার থেকে বের হয়ে যায়, রুহটা যখন চলে যায়, তখন চোখটা সেদিকে তাকায় থাকে, ওই রুহের দিকে। এই জন্য চোখগুলো খোলা থাকে। অনেকে বলে যে চোখ খোলা থাকলেই মনে করে যে মনে হয় তার রুহটা চোখ দিয়ে বের হয়েছে। মুখটা যদি হা করা থাকে মনে করে যে মুখ দিয়ে বের হয়েছে, তারপরে কান দিয়ে বের হয়েছে, এমন কথা কিন্তু অনেকে বলে থাকেন। এটা সম্ভব। মুখ দিয়ে রুহ বের হতে পারে, চোখ দিয়ে রুহ বের হতে পারে, নাক দিয়ে রুহ বের হতে পারে, কিন্তু চোখ খোলা থাকলেই এই মৃত্যুটা খারাপ মৃত্যু এরকম ভাবার কোনো অবকাশ নেই। তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কী বললেন? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তা বন্ধ করার পর যে কারো যখন প্রাণটা নিয়ে যাওয়া হয়, রুহটা যখন কবজ করা হয়, তখন তার চোখটা তার দিকে তাকায় থাকে। তার পরিবারের কিছু লোক এই কথা শুনে কাঁদতে লাগলো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বললেন, তোমরা নিজেদের আত্মার জন্য মঙ্গলেরই দোয়া করো, কেননা ফেরেশতাবর্গ তোমাদের কথার ওপরে আমিন বলেন। অতঃপর তিনি এই দোয়া করলেন, আল্লাহুম্মা গফিরলি আবি সালামা, হে আল্লাহ আবু সালামাকে আপনি ক্ষমা করে দেন। এখন কথা হচ্ছে, মানুষ যখন মৃত্যুবরণ করে, মানুষের মৃত্যুবরণের সময় অনেক ঘটনা কিন্তু ঘটে থাকে। এটা আপনি জানেন না, এটা আমিও জানি না। এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কুরআনুল কারীমের মধ্যে বলেছেন, হাত্তা ইযা জাহাদাহুমুল মাউত ক্বালা রাব্বিরজিউন লাআল্লি আ'মালু সালিহান ফীমা তারাকতু কাল্লা ইন্নাহা কালিমাতুন হুয়া কাইলুহা ওয়া মিন ওয়ারাইহিম বারযাখুন ইলা ইয়াউমি ইউবআসুন। এক নম্বর, মানুষ যখন মৃত্যুবরণ করে, রূহটা যখন কবজ হয়, মৃত্যুর ফেরেশতা যখন তার কাছে আসে, তখন এই মালাকুল মাউতের কাছে মানুষ দুনিয়াতে কিছুদিন থাকার জন্য আকুতি করে যে আমাকে কিছুটা দিন সময় দাও, 2 দিন সময় দাও, 4 দিন সময় দাও, 5 দিন সময় দাও। সেদিন কিন্তু আর কোনো সময় দেওয়া হয় না, থাবা মেরে রূহটাকে কবজ করে নিয়ে চলে যায়। তো অনেক মানুষ দেখবেন, যখন মানুষ মারা যায় চেহারাটা হাস্যোজ্জ্বল থাকে, তার মানে কি? এটা ভালো মৃত্যুর লক্ষণ। মানুষ যখন মারা যায় তখন দেখবেন কেউ কেউ কালেমা বলে, লা ইলাহা ইল্লাল্লাহ, ভালো মৃত্যুর লক্ষণ। মানুষ যখন মারা যায়, তখন মারা যাওয়ার পরে যখন রূহটা কবজ হয়, কপালে হাত দিয়ে দেখবেন অনেকের কিন্তু কপালের মধ্যে ঘাম থাকে, ভালো মৃত্যুর লক্ষণ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কেউ যখন মারা যায়, মারা যাওয়ার পরে যদি কপালের মধ্যে ঘামের চিহ্ন থাকে বা ঘাম বের হয়, এই মৃত্যুটাকে জেনে নিবে যে এটা ভালো মৃত্যুর লক্ষণ। মৃত্যুর আগে তওবা করে গিয়েছে, ভালো মৃত্যুর লক্ষণ। তো এগুলো হচ্ছে ভালো মৃত্যুর লক্ষণ। চেহারাটা হাস্যোজ্জ্বল, মানে একটা ভাবে আছে, তারপরে কপালের মধ্যে ঘাম আছে, কালেমা পড়ে মারা গেছে, চোখটা খোলা থাকলেই তাকে খারাপ মৃত্যু বলা যাবে না। আরেকটা জিনিস আপনাকে বলি, আপনার মৃত্যুর সময় আপনার মুখ দিয়ে কোন কথাটা বের হবে এটা বোঝার জন্য একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট আছে কিন্তু, যে আপনি যখন মারা যাবেন আপনার মুখে কি কালেমা আসবে? আপনার মুখে কালেমা তখনই আসবে যখন আপনি কালেমার সাথে থাকবেন, কোরআনের সাথে থাকবেন। আর যদি কালেমার সাথে কোরআনের সাথে না থাকেন তাহলে আপনার মুখে কালেমা আসবে না। আমরা যখন দেখবেন রাস্তা পিচ্ছিল হয়ে আছে, হঠাৎ আপনি পড়ে যাচ্ছেন, পিচ্ছিল রাস্তায় হুট করে পড়ে যাচ্ছেন, তখন অনেকে বলে লা ইলাহা ইল্লাল্লাহ, ইন্না লিল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। দুনিয়াতে বিপদের মুখোমুখি হলে প্রথম যে বাক্যটা আপনার মুখ থেকে বের হয়, আপনি যখন মৃত্যুবরণ করবেন, মালাকুল মাউত যখন আপনার কাছে আসবে, ওই শব্দটাই কিন্তু আপনার মুখ থেকে সাধারণত বের হবে, কারণ ওটাও বিপদ, এটাও বিপদ। আপনি পড়ে যাচ্ছেন অথবা রোড অ্যাক্সিডেন্ট হতে লেগেছেন, গাড়ির সাথে গাড়ি লেগে গেছে, অনেকে দেখবেন মুখ দিয়ে অটোমেটিক বের করে ফেলে, ইন্না লিল্লাহ, কী হলো, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন, এরকম আমরা বলে থাকি। তো যদি মনে করেন এরকম কোনো শব্দ আপনার মুখ থেকে বের হয়, জানবেন যে মৃত্যুর সময় আপনার এই ধরনের শব্দ বা বাক্য আপনার মুখ থেকে বের হওয়ার সম্ভাবনা রয়েছে। এই জন্য আপনাদের কাছে আমাদের রিকোয়েস্ট যে সব সময় মুখটায় কালেমাটা চালু রাখা, জিকিরটাকে চালু রাখা, লা ইলাহা ইল্লাল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, এই ধরনের শব্দগুলোকে চলমান রাখবেন। যদি রাখেন মৃত্যুর সময় ইনশাআল্লাহ তাআলা আপনার মুখে কালেমা নসিব হওয়ার সম্ভাবনা রয়েছে। আর চোখ যারা খোলা রাখেন বা
মৃত্যুবরণ করার পরে চোখগুলো খোলা যখন দেখবেন মৃত ব্যক্তির, এটাকে খারাপ কিছু ভাববেন না, চোখটাকে খুলে দেবেন, হাতগুলোকে শরীরের সাথে মিশিয়ে দেবেন বা হাতগুলোকে সোজা করে দেবেন, পা যদি বাঁকা হয়ে থাকে পাগুলোকে সোজা করে দেবেন, আঙ্গুল যদি বাঁকা হয়ে থাকে যদি সম্ভব হয় আঙ্গুলগুলোকে সোজা করে দেবেন। নাকের মধ্যে কানের মধ্যে আপনারা অনেক সময় তুলা দেন মৃত ব্যক্তির, কেন দেন? যে কান দিয়ে রক্ত পড়ে, নাক দিয়ে রক্ত পড়ে, তো রক্ত বা নাপাকি কোনো জিনিসকে আটকে রাখার জন্য আপনারা নাকে এবং কানে তুলা ব্যবহার করতে পারেন। নাপাকি যখন আপনার মৃত ব্যক্তিকে গোসল করেন, গোসলের সময় আপনারা অনেকে উঠান আবার শোয়ান, আবার উঠান আবার শোয়ান, এই উঠানো আর শোয়ানোর মাঝখানে আপনারা পেটে চাপ দেবেন যাতে করে নাপাকি থাকলে এই নাপাকিগুলো বের হয়ে যায়। সুতরাং মৃত ব্যক্তি তাকায়া থাকে কেন, এটা আমরা জানলাম যে সে তার রুহের দিকে তাকায়া থাকে। মালাকুল মাউত আসার পরে অনেক সময় এই মৃত ব্যক্তি যারা মারা যাচ্ছে তারা মালাকুল মাউতের কাছে আরেকটা রিকোয়েস্ট করে। সেই রিকোয়েস্টটা কি? ওয়ালাইসাতিত তাওবাতু লিল্লাযিনা ইয়ামালুনা আস-সাইয়্যাত হাত্তা ইযা হাদারা আহাদাহুমুল মাউত। আমি তো মরে যাচ্ছি, আমি তো তওবা করি নাই, আমাকে তওবার একটু সুযোগ দাও। সেদিন সুযোগ দেওয়া হয় না। আরেকটা রিকোয়েস্ট করে, ওয়া আনফিকু মিম্মা রাযাকনাকুম মিন ক্বাবলি আন ইয়াতিয়া আহাদাকুমুল মাউত ফায়াকুলু রাব্বি লাউলা আখারতানি ইলা আজালিন করিব ফাআসাদদাকা ওয়া আকুম মিনাস সালিহিন। আমি দান করতে চাই, আমার দানের একটু সুযোগ দাও। সেদিন আর কোনো সুযোগ দেওয়া হয় না। সুতরাং আমরা প্রত্যেকেই চাই কালেমা যাতে করে আমাদের নসিব হয়, প্রত্যেকেই আমরা চাই ভালো মৃত্যু। আল্লাহ তাআলা আমাদের সবাইকে ভালো মৃত্যুর তৌফিক দান করুন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে ঈমানের সাথে মউত দান করুন। অনেকে মৃত্যুর পরে যে কপালে আমরা লিখে দিই আল্লাহু এবং মোহাম্মদ কর্পূর দিয়ে অথবা সুরমা দিয়ে, এটা অথেন্টিক বা সুন্নাহসম্মত কোনো বিষয় না। মৃত ব্যক্তির কপালে আপনার আল্লাহু এবং মোহাম্মদ লেখা বা কপালের টুপির মাথার মধ্যে টুপি দিয়ে দেওয়া, এটা দিলেই যে আলাদা কোনো ফজিলত পাবে বিষয়টা এরকম না। এটা একটা ভুল কনসেপ্ট। মৃত ব্যক্তির কপালে এগুলো করবেন না, বরঞ্চ স্বাভাবিক রাখবেন। আল্লাহ বুঝদান করুক। আমার বাচ্চার বয়স 7 বছর। বাচ্চার বাবা বলেছে বাচ্চার বিছানা আলাদা করে দিতে, কিন্তু বাচ্চা কোনোভাবেই বিছানা আলাদা করতে চাচ্ছে না। এক্ষেত্রে কষ্টও লাগে। কি করতে পারি? খুব গুরুত্বপূর্ণ একটি বিষয়। বাচ্চার বয়স বা শিশুদের বয়স কত বছর হলে সাধারণত তার বিছানাটা আলাদা করে দিতে হয়? আচ্ছা, এ ব্যাপারে পবিত্র কোরআনুল কারীমের সূরা নূরের 59 নম্বর আয়াতটি আগে আমরা দেখি, তারপরে আমরা আলোচনা করব ইনশাআল্লাহ তাআলা। আয়াতটি আপনাদের সামনে আমি পেশ করছি, দেখুন আল্লাহ তাআলা কি বলছেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। وَإِذَا بَلَغَ الْأَطْفَالُ مِنكُمُ الْحُلُمَ فَلْيَسْتَأْذِنُوا كَمَا اسْتَأْذَنَ الَّذِينَ مِن قَبْلِهِمْ كَذَلِكَ يُبَيِّنُ اللَّهُ لَكُمْ آيَاتِهِ وَاللَّهُ عَلِيمٌ حَكِيمٌ। সাদাকাল্লাহুল আযীম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি বলছেন? আর তোমাদের শিশুরা বয়ঃপ্রাপ্ত হলে, মানে প্রাপ্তবয়স্ক হলে, তারাও যেন অনুমতি গ্রহণ করে পূর্ববর্তীদের ন্যায়। এমনইভাবে আল্লাহ তোমাদের জন্য তার আয়াতসমূহ ব্যাখ্যা করেন। বস্তুত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সর্বজ্ঞ, তিনি প্রজ্ঞাময়। হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তার কোনো সন্তান যদি বালেগ হতো তাহলে তিনি কি করতেন? বিছানা আলাদা করে দিতেন। এখন বাপ মার কাছে যে বিষয়টি আমরা বলতে চাচ্ছি, আপনি আপনার ছেলে কত বছর বয়সে প্রাপ্তবয়স্ক হচ্ছে, দেখেন বয়স কত বছরে প্রাপ্তবয়স্ক হয় এটা বোঝা মুশকিল। কেন বোঝা মুশকিল? আপনি আপনার মেয়ের সিমটম, আপনি আপনার ছেলের সিমটম আপনি দেখে বোঝার কথা। যদি আপনি বাবা হন বা মা হন, মেয়ের মেনস্ট্রুয়েশন শুরু হয়েছে, হাইজ শুরু হয়েছে, তার মানে মেয়েটা প্রাপ্তবয়স্ক হয়ে গেছে। ছেলের স্বপ্নদোষ শুরু হয়েছে, তার মানে ছেলেটা প্রাপ্তবয়স্ক হয়ে গেছে। অনেক সময় অনেক মেয়ের মেনস্ট্রুয়েশন আপনার 8 বছরে শুরু হয়ে যায়, অনেকের 9 বছরে শুরু হয়, 10 বছরে শুরু হয়। তো যখন মেনস্ট্রুয়েশন শুরু হচ্ছে তখন তাকে আপনি প্রাপ্তবয়স্ক ধরে নেবেন এবং বিছানাটা আলাদা করে দেওয়ার চেষ্টা করবেন। দ্বিতীয়ত, আপনার ছেলের স্বপ্নদোষ শুরু হয়েছে, তার মানে সেই ছেলে প্রাপ্তবয়স্ক হয়ে গেছে। যখন আপনার ছেলে প্রাপ্তবয়স্ক হয়ে যাবে তখন তার বিছানাটা আলাদা করে দেন। এখন বিছানা আপনি কখন আলাদা করবেন এটা আপনি বুঝবেন, এটা হুজুর বুঝবে না যে আপনার ছেলে বা মেয়েটা কখন প্রাপ্তবয়স্ক হয়েছে। গুরুত্বপূর্ণ এখন একটি বিষয় যে ছেলে মেয়ে যখন প্রাপ্তবয়স্ক হয়ে যাচ্ছে, প্রাপ্তবয়স্ক হওয়ার পরেও বাবা মাকে অনেক ভালোবাসে, অথবা বাপ মার রুমে এসি লাগানো আছে, বা বাবা মার বিছানাটা বেশি সুন্দর, বা অন্য জায়গায় শুইতে ভয় পায়, এরকম হয় না? তো সেক্ষেত্রে আপনি যেটা করবেন, হ্যাঁ একই বিছানায় আপনি যদি ঘুমান তাহলে কবিরা গুনাহ হয়ে যাবে, বিষয়টা এরকম না।
যেহেতু বিছানা আলাদার কথা বলা হয়েছে, তার মানে আপনি একই রুমের মধ্যে আরেকটা খাটের ব্যবস্থা করতে পারেন, অথবা ফ্লোরিং করতে পারেন। এক সাইডে আপনারা থাকলেন, আরেক সাইডে আপনার ছেলেমেয়েরা থাকলো, যদি সে অন্য রুমে একা থাকতে ভয় পায়। তো আসলে ইসলামী শরিয়ায় প্রাপ্তবয়স্ক হলে ছেলে মেয়েদের বিছানা আলাদা করার কথা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কুরআনুল কারীমের মাধ্যমে আমাদেরকে জানিয়ে দিয়েছেন। এখন ছেলে মেয়ে ভয় পায়, এজন্য অন্য রুমে যদি থাকতে না চায়, তাহলে আপনার কাছে বা পাশে রাখতে পারেন, বিছানা আলাদা করে দেবেন, খাট আলাদা করে দেবেন। তারপরেও যদি কোনো বড় সন্তান দেখা গেছে তার বয়স 56 বছর অথবা 60 বছর, বুড়ি মা এখনও জীবিত, ঢাকা থেকে গ্রামে গিয়েছে, বাপ নাই, বাপ মারা গিয়েছে, মনটাই চাচ্ছে মাকে একটু সময় দিই। দেখেন, মানুষ যখন প্রৌঢ়ত্বে উপনীত হয়, যখন একেবারে বার্ধক্যে উপনীত হয়, এমন বার্ধক্যে যে সে জিন্দা লাশের মতো, মানে কী বলে, লাশের মতো জিন্দা মানুষ পড়ে থাকে, যার কোনো অনুভূতি নাই, ফিলিংস নাই, সেসব মানুষের ক্ষেত্রে পর্দা করাটাও জরুরি না। আছে না, গাল টাল কুচকায় গেছে, এমন বুড়ি হয়েছে যে দাঁত টাত কিচ্ছু নাই, তো সে মানুষটাকে তো অন্য কেউ বিয়ে করবে না। এরকম প্রাপ্তবয়স্ক যদি কোনো নারী থাকে, সেই নারীর পাশে কোনো সন্তান যদি খেদমতের নিয়তে বসে সময় দেয় অথবা সেই মায়ের পাশে শয়, আপনি তাহলে গুনাহ হবে না। কিন্তু মা যদি যৌবনের অবস্থায় থাকে এবং ছেলেও যদি যৌবনের অবস্থায় থাকে, তাহলে একই বিছানায় বেড শেয়ারিং করা, এটা কিন্তু রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিষেধাজ্ঞা আছে। কেমন? দুইজন নারী যদি একসাথে বসে থাকে অথবা দুইজন নারী যদি একটা বিছানায় ঘুমায় বা শয়, দুই নারী একই কাঁথার নিচে বা কম্বলের নিচে শোয়াটাকে আল্লাহ রাসূল অপছন্দ করতেন। আবার দুইজন বন্ধু অনেক সময় কক্সবাজার গিয়েছে, যাওয়ার পরে বেড শেয়ারিং করতেছে, দুই বন্ধু এক কাঁথার নিচে বা এক বিছানায় বেড শেয়ারিং করাটাকে আল্লাহ রাসূল অপছন্দ করতেন। আমাদের গ্রামগঞ্জে এবং বাংলাদেশে দেখবেন, মেয়েরা অনেক সময় মেয়েদের সামনে শাড়ি চেঞ্জ করে এবং এটাকে কোনো বিষয়ই মনে করে না। কি হয়েছে শাড়ি একটু চেঞ্জ করলে, সেও মেয়ে আমিও মেয়ে, তার কাছেও যে জিনিস আমার কাছেও তো একই জিনিস। অনেক যুবকরাও এরকম আছে যে পুরুষের সামনে পুরুষের ওই প্যান্ট খুলে ফেলতেছে, নিজের শর্ট প্যান্ট পরে রয়েছে, এটা পরে শুয়ে আছে, অথবা তার সামনেও কিন্তু এরকম আপনার প্যান্ট চেঞ্জ করছে। যদি এরকমটা হয়ে থাকে, এটা কিন্তু কোনোভাবে আপনার করা উচিত না। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই বিষয়গুলো অপছন্দ করতেন। সুতরাং আমাদের এটা খুব মনোযোগ দিয়ে খেয়াল করতে হবে। সন্ততি যখন প্রাপ্তবয়স্ক হয়ে যাবে, তাদের বিছানাটা আলাদা করে দেওয়ার চেষ্টা করবেন। আর বিশেষ করে কাজিনদের ব্যাপারে আপনারা খুব সোচ্চার থাকবেন। অনেক সময় খালার বাড়ি বেড়াইতে গিয়েছে, যাওয়ার পরে খালাতো বোন প্রাপ্তবয়স্ক, আর এই যে খালাতো ভাই সেও প্রাপ্তবয়স্ক, হয়তো বা খালাতো বোনের বয়স 21 বছর আর খালাতো ভাইয়ের বয়স মনে করেন 9 বছর, ওই খালাতো বোনের সাথে এক বেডে শুয়ে আছে বা বেড শেয়ারিং করতেছে। এগুলো উচিত না। কিন্তু ছেলেদের পরিবেশে ছেলেরা থাকবে, মেয়েদের পরিবেশে মেয়েরা থাকবে। দেখেন, প্রাপ্তবয়স্ক কে কখন হচ্ছে এমন কোনো যন্ত্র নাই যে যন্ত্র লাগায় তাকে দেখা যাবে যে সে প্রাপ্তবয়স্ক হয়েছে। আপনি মনে করবেন, আরে বাবারে বাবা, এত নাক টিপলে এখনও দুধ বাইর হয়, এর দ্বারা কি উল্টাপাল্টা সম্ভব? অথচ তার ভিতরে এমনভাবে শয়তান ওয়াসওয়াসা দিয়েছে বা এমনভাবে শয়তান ভর করেছে যে এটা পরবর্তীতে নাউজুবিল্লাহি মিন যালিক ধর্ষণের পথ পর্যন্ত তারা চলে যায় এবং এই পথ পর্যন্ত গড়িয়ে ওঠে বা গড়িয়ে পড়ে, এই ধর্ষণের পথ পর্যন্ত অগ্রগামী হয়ে যায়, নাউজুবিল্লাহি মিন যালিক। সুতরাং এই জিনিসগুলো আমাদেরকে খেয়াল রাখতে হবে। আপনারা পুরুষদের পরিবেশে পুরুষরা এবং নারীদের পরিবেশে নারীরা, সেভাবেই বেডগুলো আপনারা তৈরি করবেন এবং সেভাবে বেড শেয়ারিং করবেন। বাচ্চারা প্রাপ্তবয়স্ক হলে অবশ্যই চেষ্টা করবেন বিছানা আলাদা করে দিতে। আল্লাহ তৌফিক দান করুন, আমিন।